نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا شبه له ولا كفو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরামের সামনে, বিশেষ করে সিলেটের মাটিতে আমার মতো আদনা একজন তালেবুল ইলম কি কথাবার্তা বলবে? তালেবুল ইলমদেরকে ওস্তাদ সবক দেওয়ার পর এরা পুনরায় তাকরার করে, পুনরাবৃত্তি করে। এই হিসাবে আমিও কিছু কথাবার্তার তাকরার করছি, যেগুলো আমাদের আসাতেজায়ে কেরামের জবান থেকে শুনেছি। এখানে আমরা যারা উপস্থিত আছি সকলেই ইনশাআল্লাহ তালেবুল ইলম। তালেবুল ইলম হওয়ার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু দায়িত্ব আমাদের কাছে এসেছে। সে দায়িত্বগুলো এভাবে শ্রেণী বিন্যাস করা যায়, যাদের সাথে আমাদের সম্পর্ক তাদের হিসাবে দায়িত্ব। আমাদের সম্পর্ক প্রায় 6 বস্তুর সাথে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক, এই হিসাবে কিছু দায়িত্ব। 2 নম্বর তালেবুল ইলমদের সাথে আমাদের সম্পর্ক, এই হিসাবে কিছু দায়িত্ব।
3 নম্বর, যাদের সাথে আমরা কর্মক্ষেত্রে নিয়োজিত আছি, আমাদের হামসফর, এই হিসাবে কিছু দায়িত্ব। 4 নম্বর, দেশের সাধারণ পাবলিক জনগণ, এদের সাথে একটি সম্পর্ক রয়েছে, এই হিসাবে কিছু দায়িত্ব। 5 নম্বর, ফেরাতে বাতেলা, আহলে বাতেল আমাদের দেশে কম নয়, এদের সাথে একটি সম্পর্ক রয়েছে, এই হিসাবে কিছু দায়িত্ব। 6 নম্বর, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের কাছে আছে, ক্ষমতাসীন, তাদের সাথে আমাদের কিছু সম্পর্ক, এই হিসাবে কিছু দায়িত্ব। মৌলিকভাবে এই 6 ধরনের দায়িত্ব আমাদের উপর বর্তায়। স্বল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে 6টি দায়িত্ব সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা পেশ করছি। প্রথম নম্বর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে রেখে আমি যে কথা বলবো, যে কাজ করব, এই কাজটি তাঁর বিধান অনুযায়ী হয় কিনা, এই কাজের পিছনে আমার ইখলাস এবং নিষ্কলুষতা আছে কিনা, এটা আমাকে দেখতে হবে সকলের আগে। যদি আমার এই কাজে ইখলাস থাকে তাহলে আমি কাজটি করব। যদি আমার এই কথায় ইখলাস থাকে আমি কথাটি বলবো। ইখলাস না থাকলে এ কাজ করব না, এ কথা বলবো না। ইখলাস কি? আমরা সাধারণত অনুবাদ করি ইখলাস মানে নির্ভেজাল, নিষ্কলুষ। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইখলাসের সংজ্ঞা বলছেন, রিসালায়ে কুশাইরিয়ার মধ্যে সংজ্ঞাটি উল্লেখ আছে। আল আসবা ওয়ান নাযায়ের বিখ্যাত শরহে হামবীর মধ্যে এই সংজ্ঞার তারিফটি উল্লেখ আছে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়ালামুহু মালাকুন ফায়াকতুবুহু ওয়ালা শায়তানুন ফায়ুফসিদু ওয়ালা হাওয়ান ফায়ুমিলুহু। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যখানের এমন একটি গুপ্ত রহস্য, ফেরেশতারাও জানে না এর রহস্যটি কি, যে এরা কিছু লিখবে। শয়তানও টের পায় না যে নষ্ট করে দিবে। তোমার নফস, তোমার খাহেশও বুঝতে পারে না যে অন্যদিকে ঘুরিয়ে দিবে। এমন এক গুপ্ত রহস্যের নাম হইল ইখলাস। পরিষ্কারভাবে বুঝার জন্য একটি ঘটনা তুলে ধরছি। আরওয়াহে সালাসা নামী কিতাবে ঘটনাটি উল্লেখ আছে। এক ব্যক্তি ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, বাইহাকি জমান হযরত সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির পীর হযরত মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি এবং তাদের আরেকজন সাথী, এই 3 জনকে দাওয়াত করছে। 3 জন ওই ব্যক্তির বাড়ি তশরিফ নিলেন দাওয়াত খাওয়ার জন্য। মেজবান ওনাদের সাথে সাক্ষাৎ করে বলল যে আপনারা বসুন, আমি একটু আসতেছি। এ কথা বলে যে সে বিদায় নিল, সারাদিন সে আর আসলো না। 3 বুজুর্গ বসে আছেন, আসতে পারতেছেন না, মেজবান নেই। বিকেলে ওই লোক ফিরে আসছে, এসে বলছে আমি আপনাদেরকে দাওয়াত করেছিলাম কিছু খাওয়ানোর জন্য, আমার ঘরে তেমন কোনো ব্যবস্থা নেই, তাই আমি সকালে বেরিয়ে পড়েছি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আমি ব্যর্থ ফিরে এসেছি, কোনো ব্যবস্থা করতে পারিনি, অতএব আপনারা এবার বিদায় নিতে পারেন। এই কথা শুনে হযরত মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি তাকে খুব ডাকলেন, মিয়া এদের সময়ের কত মূল্য তুমি জানো? এরা কি তোমার কাছে দাওয়াত পেয়েছিল? কেন এই সারাটা দিন সময় নষ্ট করল? আর যে ব্যক্তির নাম এই মুহূর্তে আমার মনে নেই, তিনি উল্টা মাপ চাইলেন যে ভাই আমাদের কারণে তো তুমি সারাদিন ঘোরাফেরা করছো, কিছু ব্যবস্থা করতে পারো কিনা, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দিও।
আর ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ক্ষমাও চাইলেন না, ডাকলেনও না, চুপচাপ রইলেন। ঘটনাটি উল্লেখ করার পর ইমাম রব্বানি আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই বললেন, আমার দৃষ্টিতে মির্জা মাজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহের মাকাম এই ব্যাপারে বলুন। এই ক্ষেত্রে ডাকারই দরকার ছিল, তিনি ডাকছেন, ভালো কাজ করছেন। এই ঘটনাটি নকল করার পর বানিয়ে দারুল উলুম দেওবন্দ হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বললেন, আমার দৃষ্টিতে যিনি ক্ষমা চেয়েছেন তার মকাম উঁচু, তার মর্যাদা বেশি, যেহেতু তিনি পায় করে তাওয়াজু, বিনয় আর নম্রতা তার ভিতরে আছে। এটাই হলো উচ্চ মকামের আলামত আর চিহ্ন। এই ঘটনাটি আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই উল্লেখ করার পর বলছেন, আমার দৃষ্টিতে শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির মকাম বলেন। কেন? তো উনকে জহন ने मतलब हरकत नहीं की, তার জহন কোনো নাই দেয়নি, পাহাড়ের মতো অটল আছে, এদিকেও নয় ওদিকেও নয়। এটা হলো বলান মকামের আলামত আর চিহ্ন। এটাকে বলে ইখলাস। কেউ বুঝবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি সম্পর্কের কারণে আমি সিজদারত হচ্ছি, কি সম্পর্কের কারণে আমি দ্বীনের কথা বলছি, কি সম্পর্কের কারণে আমি দ্বীনি কাজ করছি। এটা একমাত্র আমার আল্লাহ বোঝেন। ফেরেশতাও টের পাবে না, শয়তানও টের পাবে না, আমার নফসও বুঝবে না। এটাকে বলে ইখলাস। এই ইখলাসের সাথে কাজ করলে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি তার আসর এবং প্রভাব আশেপাশেও ছড়িয়ে পড়ে। ইখলাসের উপকার এবং ফায়দা শুধু মুখলেসের জন্য খাস নয়। আপনারা অনেকে জানেন সৈয়দনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে এক ইহুদি শাহে দু আলম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। যদি কোনো গোস্তাখ, কোনো বেয়াদব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাকে নিয়ে কটাক্ষ করে, তার জিন্দা থাকার অধিকার আর থাকে না, এই অধিকার খর্ব হয়ে যায়। সে যদি তওবা করে, এই তওবা দুনিয়ার কোনো আদালতে গ্রহণযোগ্য নয়। তার জিন্দা থাকার অধিকার থাকে না, তাকে হত্যা করা রাষ্ট্রের উপর দায়িত্ব হয়ে পড়ে। সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দায়িত্ব পালনার্থে ইহুদিকে ধরে তার বুকের উপরে চড়ে বসছেন, তলোয়ার বের করছেন, তাকে জবাই করে দিবেন। এই মুহূর্তে ইহুদি হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে থুতু মারে। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে থুতু পড়া মাত্র তিনি ইহুদিকে ছেড়ে সরে দাঁড়াইলেন। ইহুদির কৌতূহল হইল, ব্যাপার কি? জিজ্ঞেস করল, আলী, তোমাদের নবীকে গালি দিয়েছি, তুমি আমাকে শোয়াইয়ে বুকের উপরে বসেছ, জবাই করার জন্য তলোয়ার হাতে নিয়েছ। তোমার চেহারা যখন ফুক দিলাম, এখন তো আমাকে আরো তিলে তিলে ভাগ করে ফেলার কথা, কিন্তু তুমি আমাকে একেবারে ছেড়ে দিলে, সরে দাঁড়াইলে, কারণ কি? আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার কথা। তিনি বললেন যে, দেখো, আমি তোমার বুকে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি তোমাকে জবাই করার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনার্থে। তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছ, তাই আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে হত্যা করার। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুতু মেরেছ, এখন আমার রাগ, আমার ক্রোধ, আমার গোসা এই পরিমাণ বেড়েছে, মনে চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থায় তোমাকে জবাই করলে এটা আমার গোসার আগুন ঠান্ডা করার জন্য হবে, আমার আল্লাহকে রাজি করার জন্য হবে না। এটা ইখলাস পরিপন্থী। যে কাজে ইখলাস থাকবে না, এই কাজ বর্জন করাই মুসলমানের শান। तो कारे के इखलास ना सब बराबर करके चुना कार सजावार तर करके चुना कार सजावार तर। তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। ইহুদি বলছে, আলী, এটাই যদি তোমাদের ধর্মের বিধান হয়, তাহলে এই ধর্ম হক এবং সত্য না হলে কোন ধর্ম হক আর সত্য হবে? সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। আমিও তোমাদের এই ধর্ম মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহর এক বান্দার ইখলাসের বরকতে নিজেও সওয়াব পাইলেন, আর এক ইহুদি 1 মিনিট পূর্বে ছিল জাহান্নামের খড়ি, এখন জান্নাতের মালিক হয়ে গেছে। তো ইখলাসের প্রভাব শুধু মুখলেসের মধ্যে সীমিত থাকে না, এর বাইরেও ছড়িয়ে পড়ে। তো প্রথম নম্বর সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আছে। দেখব আমি কাজটি এবং আমার কথাটি ইখলাসের সাথে হচ্ছে কিনা। যদি হয় আমি করব, না হলে আমি বর্জন করব। ইখলাস আছে কি নাই এটা বুঝবো কিভাবে? আমার শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকে ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, তুমি যে কাজ করতেছ, যদি দেখো এই কাজটি তোমার আরেক ভাইয়ে করছে, এবার নিজের অন্তরের দিকে তাকাও, ওই ভাইয়ের কাজের কারণে তোমার অন্তর খুশি না বেজার। যদি দেখো তোমার অন্তর খুশি, বুঝবে তোমার ইখলাস আছে। আর যদি দেখো না তোমার অন্তর খুশি নয়, বুঝবে তোমার এই কাজে ইখলাস নেই। যেমন আমি মাদ্রাসা পরিচালনা করি, আমার পাশে আরেক ভাই আরেকটি মাদ্রাসা শুরু করছে। তো দেখো তোমার অন্তরের দিকে তাকাইয়ে ওই ভাইয়ের মাদ্রাসা পরিচালনার কারণে তোমার অন্তরে খুশি অনুভব হয় না নারাজগি অনুভব হয়। যদি দেখো খুশি, তো বুঝবো তোমার মাদ্রাসা চালানোর পিছনে ইখলাস আছে। আর যদি দেখো অন্তর খুশি নয়, বুঝবে এখানে ইখলাস নেই, ছেড়ে দাও। বা তুমি এক শাখায় কাজ করতেছ, দেখছো আরেক ভাই আরেক শাখায় কাজ করে, যদি তোমার অন্তর এতে খুশি হয়, বুঝবে ইখলাস আছে। আর যদি খুশি না হয়, তো বুঝবে ইখলাস নেই। তো প্রথম সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংক্ষেপে একটু ধারণা দিলাম। 2 নম্বর সম্পর্ক তালেবুল ইলমদের সাথে। এরা তাদের বাসস্থান, জন্মস্থান, তাদের পাড়া প্রতিবেশী, ভাই বেরাদর, এমনকি পিতামাতা পর্যন্ত ছেড়ে আমাদের কাছে এসেছে মানুষ হওয়ার জন্য। এরা আমাদের কাছে আমানত। এদেরকে শুধু পড়াই ছেড়ে দিলে হবে না। ওস্তাদ 2 ধরনের হয়ে থাকে। এক ওস্তাদকে বলা হয় ওস্তাদে মুকাউদ্দিন, আরেক ধরনের ওস্তাদ হলেন ওস্তাদে আম। ওস্তাদে আম শুধু পড়াইয়ে দেন, আর ওস্তাদে মুকাউদ্দিন ছাত্র গড়ান। একজনে পড়ান, একজনে গড়ান। যেমন আমার দাদা ওস্তাদ আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদে মুকাদ্দিম ছিলেন মুহাদ্দিসুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদে মুকাদ্দিম শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদে মুকাদ্দিম হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা। এই ধরনের কিছু উস্তাদ হন উস্তাদে মুকাদ্দিম। উস্তাদে আমের তুলনায় উস্তাদে মুকাদ্দিমের গুরুত্ব লক্ষ কোটি গুণ বেশি। এরা ছাত্র বড়ে, তো শুধু পড়াই দিলে হবে না, এই ছাত্রর 24 ঘন্টা আমার সামনে থাকতে হবে, ছাত্র ঘটতেছে কি না। এই ছাত্র ঘটতে গিয়ে আমাকে আদব তরবিয়ত কিভাবে দিতে হবে না হবে, এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। ছাত্রের যেহেতু বয়স কম, আর বয়স বেশি হলেও যখন সে ছাত্র হয়, ছাত্রের স্বভাব চরিত্র খাসিয়ত সব তার মধ্যে পাওয়া যায়। এমনকি চুলদাড়ি সাদা হয়ে গেছে, তারপরও যদি সে ছাত্র হয়, ছাত্রের সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে পরিলক্ষিত হয়। ছাত্র ছাত্র হিসাবে সে উল্টাপাল্টা করবে, উল্টাপাল্টা চলবে। তরবিয়তের প্রথম মারহালা, প্রথম স্তর হইল আমি দেখিও দেখিনি, শুনিও শুনিনি, বুঝিও বুঝিনি। তাই সব কিছু যদি আমি ধরতে যাই, সারাদিন আমাকে এই কাজই করা লাগবে, লেখাপড়ার সুযোগ আর আমি পাবো না। 2 নম্বর স্তর হবে ছাত্রের যদি কোনো বেয়াদবি দেখি, কোনো বদঅনওয়ানি দেখি, মানুষ হিসাবে আমার গোসা আসা স্বাভাবিক, রাগ আসা স্বাভাবিক। রাগ থাকা অবস্থায় ছাত্রকে তরবিয়ত করা যাবে না। এই অবস্থায় তরবিয়ত করলে আমিও সীমা লঙ্ঘন করব। তো সে সীমা লঙ্ঘন করে বেয়াদবি করেছে, আমিও সীমা লঙ্ঘন করেছি, তার আর আমার মধ্যে কি ব্যবধান? তাই এই তরবিয়তে কোনো উপকার হবে না। এখন আমাকে অপেক্ষা করতে হবে আমার গোসা ঠান্ডা হওয়া পর্যন্ত। যদি তাকে আমার সামনে থেকে সরাই দেয়, গোসা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এতে যদি গোসা ঠান্ডা না হয় বা তাকে সরানো সম্ভব না হয়, হযরত থানভী বলেন তুমি সরে যাও।
সরে গেছি, তারপরেও বসা ঠান্ডা হয় না। হযরত থানবী বলেন দাঁড়ানো থাকলে বসে যাও, তারপরেও ঠান্ডা হয় না। ও বসা থাকলে শুয়ে পড়ো, তারপরেও ঠান্ডা হয় না। ও ঠান্ডা পানি পান করো, তারপরেও ঠান্ডা হয় না। তো উযু করো, এরপরেও ঠান্ডা হয় না, গোসল করো, এরপরেও ঠান্ডা হয় না। ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, বেশি বেশি পড়ো, এরপরেও ঠান্ডা হয় না। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে থাকো, এতক্ষণে ঠান্ডা হবে। তো দ্বিতীয় স্তর হইল রাগ ঠান্ডা হওয়া। রাগ ঠান্ডা হইল, এবার ছাত্রকে ডেকেই একটি ব্যাট হাতে নিয়ে বেত্রাঘাত আরম্ভ করুন। হযরত থানবী বলেন যে এখনো সময় আসেনি, কি করতে হবে? তো তৃতীয় স্তরে আসতে হবে। সেই স্তর হইল দেখতে হবে তার বেয়াদবির পরিধি কি পরিমাণ। ওই পরিধি সামনে রেখে তাকে কি বেত্রাঘাতে করতে হবে, না কিছু ডাঁট ডোঁট দিয়ে বিদায় করলে চলবে, না এটুকুই যথেষ্ট হবে? সে জেনে ফেলেছে আমার এই বেয়াদবি সম্পর্কে হুজুর জেনে ফেলেছেন। কারো কারো জন্য প্রথমটাই যথেষ্ট হয়, হুজুর জানছে আমার বেয়াদবি, ভবিষ্যতে এই কাজ করা যাবে না। আর কারো জন্য এটুকু যথেষ্ট নয়, কিছু ডাঁট ডোঁট দেওয়া লাগে। আর কারো জন্য ডাঁটও কাজ চলে না, বেত্রাঘাতও লাগে। তো তৃতীয় স্তর হইল অন্যায়ের পরিধি মাপ দিতে হবে। ওই পরিধি হিসাবে আমাকে ঠিক করে নিতে হবে কি এমনি বিদায় করলে চলবে, না ডাঁট দিতে হবে, না বেত্রাঘাত করতে হবে। আচ্ছা ঠিক হলো, বেত্রাঘাত লাগবে। তো এখন একটি ব্যাট হাতে নিয়ে বেত্রাঘাত আরম্ভ করলাম। হযরত থানবী বলেন এখনো সময় আসেনি, চতুর্থ স্তরে পৌঁছতে হবে। তো সেটা কি? তো এই পরিমাণ অন্যায়ের প্রেক্ষিতে কয়টি ব্যাট তাকে লাগানো দরকার, ব্যাটের সংখ্যা ঠিক করে নিতে হবে আগে থেকেই। সংখ্যা ঠিক করা ছাড়া যদি আমি বেত্রাঘাত আরম্ভ করি, হতে পারে 5টি ব্যাটের দরকার ছিল, আমি 6টি লাগাই দিয়েছি। এতে এক ব্যাট জুলুম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল হাসর মাঠে জবাব দিতে হবে এক ব্যাট কেন বেশি লাগাই। ব্যাটের সংখ্যা ঠিক করলাম, এবার বেত্রাঘাত শুরু করব। হযরত থানবী বলেন এখনো সময় আসেনি, কি করতে হবে? ষষ্ঠ স্তরে আসতে হবে। সেটা কি? ব্যাট কোন জায়গায় লাগাবো, জায়গাও ঠিক করে নিতে হবে। জায়গা ঠিক করা ছাড়া এমনি বেত্রাঘাত আরম্ভ করলে হতে পারে এমন কোন জায়গায় বেত্রাঘাত হয়ে যাবে যেখানে বেত্রাঘাত করা হারাম। যেমন চেহারায় বেত্রাঘাত করা যাবে না, মাথায় যাবে না, কানে যাবে না, বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে বেত্রাঘাত করা যাবে না। তাই আগে ঠিক করতে হবে বেত্রাঘাত কোথায় করবে। আচ্ছা জায়গা ঠিক করে নিলাম, হাতের তালুতে করবো কিংবা পায়ের তালুতে করবো, ঠিক করলাম। এবারে বেত্রাঘাত এখনো সময় আসেনি, আমাকে সপ্তম স্তরে পৌঁছতে হবে। সেটা কি? ব্যাট কি পরিমাণ জোরে লাগানো যাবে এটাও ঠিক করতে হবে। কারণ ছাত্রের বংশ, ছাত্রের স্বাস্থ্য, ছাত্রের অভ্যাস এগুলোকে সামনে এনে জোর ঠিক করা লাগে। কোন বংশের ছাত্র আছে সে কখনো ফুলের টোকাও খায়নি, ব্যাট দেখলে সে মূর্ছা যায়। একে যদি আমি বেত্রাঘাত করি তার জ্বর উঠবে, তা অসুস্থ হয়ে পড়বে। আর কোন কোন বংশের ছেলে আছে তার আব্বা আমায় এক লাফিয়ে এইদিকে আনতে, এক লাফিয়ে এইদিকে নিচ্ছে, একে ব্যাট লাগাইলেও কিছু হয় না। এগুলো সব সামনে রেখে ঠিক করতে হবে ব্যাট কি পরিমাণ জোরে লাগাইতে হবে। আমার উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি এক অপরাধ করেছে ডিসি, ওসি এবং চৌকিদার, তিনজনে এক অপরাধের অপরাধী। মোকদ্দমা দায়ের হয়ে গেছে কোর্টে, তিনজনকে হাকিম তলব করলেন, তিনজন কোর্টে হাজির। হাজার হাজার মানুষ এদের বিচার দেখার জন্য কোর্টে ভিড় করতেছে। ওসির বিচার, ডিসির বিচার সাধারণ কথা তো নয়। হাকিম সাহেব ডিসি সাহেবকে ডাক দিয়ে বললেন, ডিসি সাহেব এই অপরাধটি আপনি করছেন, আপনি একজন ডিসি, আপনার বিবেক আপনাকে বাধা দিল না? এটুকু বলেই বললেন যান, বের হন। ডিসির বিচার শেষ। ওসিকে ডাক দিলেন, এদিকে আসুন। ওসি আসলেন, আপনি একজন ওসি, অপরাধটা আপনি করছেন, 10টি ডান্ডা লাগানো উচিত ছিল আপনাকে, যান বের হন, বিচার শেষ। আর চৌকিদারকে বললেন এবার চৌকিদার আসলো, ডান্ডা হাতে নিয়ে 10 ডান্ডা তার পাখায় ঠাস ঠাস করে লাগাই দিয়ে জলদি নেকালে হাতে, তাড়াতাড়ি এখান থেকে বের হোক। এক লোক এসে ডিসি হাকিম সাহেবকে বললো যে হাকিম সাহেব তেলার মাথায় তেলে দিলেন। ডিসি বেচারা তাকে কিছুই বললেন না। আর চৌকিদারের প্রতিবাদের শক্তি নেই, প্রতিশোধের ক্ষমতা নেই, তাকে ডান্ডা লাগাই দিলেন 10টি, এ আপনার বিচার? হাকিম সাহেব বললেন আগে একটু এদের বাড়ি ঘুরে আসুন, এরপরে বলবেন বিচার ঠিক হয়েছে কি হয়নি।
এই ব্যক্তি প্রথমে গেল ডিসির বাড়ি, গিয়ে দেখে যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। সকলে কান্নাকাটি আর গোড়াগড়ি আরম্ভ করছে। ডিসি বলতেছে, আমি চোখ দেখাবো কোন লজ্জায়, হাজার হাজার মানুষের সামনে আমার অপরাধ সাব্যস্ত হয়েছে। কিয়ামত। ওসির বাড়িতে আসে, এসে দেখে এখানে কিয়ামত নেই, তবে একটু বেজার বেজার, মন খারাপ। আসলে চৌকিদারের বাড়িতে, দেখে চৌকিদার সাহেব এখনো বাড়িতে আসেনি, কোথায় আড্ডা দিতেছে। চৌকিদার স্ত্রী অপেক্ষায় আছে, স্বামীর কি জানি বিচার হয়। একটু পরে দেখে চৌকিদার সাহেব আসতেছে। চৌকিদারকে দেখেই স্ত্রী জিজ্ঞেস করছে, ক্যা হুয়া? চৌকিদার জবাব দে, কুছ ভি নেই, সির্ফ 10 ডান্ডে। কিছু হয়নি, শুধু 10টা ডান্ডা, কিছু হয়নি। তো হা হা করে চৌকিদারা উড়াই দিল, চৌকিদার স্ত্রী উড়াই দিল। এখন বুঝছে যে হ্যাঁ, বিচার তো ঠিকই হয়েছে, মানুষ হিসাবে, বংশ হিসাবে, ইজ্জত সম্মান হিসাবে বিচার করতে হয়। তো ছাত্র কিন্তু এরকম, আমার কাছে সব এক ডান্ডা দিয়ে হাঁকাইলে হবে না। কেউ উচ্চ পরিবারের ছাত্র, সম্ভ্রান্ত পরিবারের ছাত্র, কেউ নিম্ন পরিবারের ছাত্র। এই ছাত্রের বংশ, ছাত্রের স্বাস্থ্য, ছাত্রের অভ্যাস, এগুলো সব সামনে রেখে আমাকে জোর ঠিক করতে হবে কি পরিমাণ জোরে বেত্রাঘাত করা লাগবে। যদি 50 ডিগ্রি জোরে বেত্রাঘাত করার প্রয়োজন ছিল, আমি 70 ডিগ্রিতে করে ফেলছি। এই 20 ডিগ্রি যে অতিরিক্ত হইল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে জবাব দিতে হবে। আচ্ছা, 7ম স্তর পার হইল, এখন বেত্রাঘাত শুরু করব। হাকিমুল উম্মত বলেন, এখনো সময় আসেনি। তো এবার অন্তরের দিকে তাকাও, তাকে বেত্রাঘাত কেন করতেছ? অন্তর যদি 16 আনা সাক্ষী দেয়, আমার দায়িত্ব পালনার্থে, তার তরবিয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার লক্ষ্যে বেত্রাঘাত করছি, তাহলে এবার 9ম স্তরে আসো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেত্রাঘাত করো। বেত্রাঘাতে উপকার কি হবে? ছাত্রের তরবিয়ত হবে, তোমার সওয়াব হবে। এর পাশাপাশি এই ছাত্র আর তোমার মধ্যে মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে। আমার উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস আল্লামা শাহবান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি একদিন দারুল উলুম করাচিতে বয়ান করতেছিলেন। আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমান দামাত বারাকাতুহুম সেই মজলিসে উপস্থিত ছিলেন। হযরত এক পর্যায়ে বললেন যে, पूछो मौलवी तकी को, मैंने इसकी कितनी पिटाइयां की हैं, साथ साथ उनके दिल फाड़ के देखो, उनके दिल में मेरी मोहब्बत कितनी है। জিজ্ঞেস করাই মৌলবী তকিকে, আমি কি পরিমাণ তাকে পিটেছি, তার সাথে সাথে তার অন্তর চিরে দেখো, আমার মহব্বত আর ভালোবাসা তার অন্তরে কি পরিমাণ আছে। তো আগে বললেন পিটানোর কথা, এর দ্বারা তো দুশ্মনী সৃষ্টি হওয়ার কথা, কিন্তু দলিল দিতেছেন মহব্বত আর ভালোবাসার কি পরিমাণ মহব্বত আছে। কেন মহব্বত জন্ম নিল? ওই অসুল আর নিয়ম নীতির ভিতরে তরবিয়ত করছেন, এই জন্য মহব্বত জন্ম নিল। তো ছাত্রকে পিটাবেন, পিটানের সাথে সাথে তার অন্তরে আপনার মহব্বত আর ভালোবাসা ঘর করে থাকবে। আদব তরবিয়তের এই মারহালা। ছাত্ররা আমার কাছে আমানত, এক ডান্ডা দিয়ে সবাইকে হাঁকাইলে হবে না। এর পাশাপাশি আরেকটি খেয়াল রাখতে হবে, এই ছাত্র এখানে আসছে মানুষ বানার জন্য, আমি এখানে বসেছি মানুষ বানানোর জন্য। এই ছাত্রর জিন্দিগি বরবাদ করার জন্য বসিনি। নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম ছিলেন হযরত মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি। যদি কখনো কোনো ছাত্রের উপর রাগ করতেন তো গালি দিতেন। কি গালি? নেক বক্ত কাহিকা গালি। একদিন এক ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর সেটা গালি হইল, নেক বক্ত কাহিকা? হুজুর বললেন যে, দেখো, আমি এখানে কারো জীবন নষ্ট করতে বসিনি, আমি বদবক্ত বলে গালি দিলাম, আল্লাহ পাকের এখানে কবুল হয়ে গেল, তার জীবন বরবাদ হয়ে গেল। আমি নেকবক্ত বলে গালি দিলাম, আল্লাহ পাক কবুল করে নিলেন, তার জীবন গড়ে গেল। এটাই তো আমার উদ্দেশ্য। আল্লাহ, আমরা অনেক সময় রাগ করে ছাত্রকে ক্লাস থেকে বের করে দিই। আমার মেজু ভাই ডাক্তার ইউসুফ এই সিলেট মেডিকেল কলেজ থেকে পাশ করে গেছেন, এখানে কিছুদিন পড়াইছেন। উনি বললেন, তো একদিন 2 ছাত্র বেয়াদবি করছে, আমি এদেরকে ক্লাস থেকে বের করে দিয়েছি এই সিলেট মেডিকেল। তো আমার এক ওস্তাদ প্রফেসর, উনি বারান্দা দিয়ে যেতেছেন, দেখতেছেন আমি ভিতরে লেকচার দিতেছি, ছাত্র 2 জন বাইরে। পরবর্তীতে উনি আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, ইউসুফ, তোমার ক্লাস নেওয়ার সময় 2 জন ছাত্রকে বাইরে দেখলাম, কারণ কি? বললাম, স্যার এরা বেয়াদবি করেছে, আমি বের করে দিয়েছি। উনি বললেন যে, দেখো, এরা এখানে কিছু শিখতে আসছে, এরা বেয়াদবি করেছে, তাদেরকে শাস্তি এমন ভাবে দিবে যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তুমি এদেরকে বের করে দিয়েছ বাইরে, তোমার লেকচার তো তারা শুনতে পাইল না, শিক্ষা থেকে তো বঞ্চিত হয়ে গেল। দেখুন, একজন প্রফেসর, জেনারেল শিক্ষিত, কি পরিমাণ তার বিচক্ষণতা। এইভাবে বের করে দেওয়া যাবে না, ভিতরে রাখো।
ভিতরে রেখে এরপরে কোন শাস্তি দেওয়ার প্রয়োজন পড়লে শাস্তি দাও, যাতে তোমার তাকরীর এবং লেকচার থেকে সে বঞ্চিত না হয়। আমরা অনেক সময় ছাত্রকে এখরাজ করে দেই, বহিষ্কার করি। এটা অবৈধ নয়, প্রয়োজন বোধে বহিষ্কার করতে হয়, কিন্তু এটা হলো একেবারে শেষ চিকিৎসা। যথাসাধ্য চেষ্টা করব তাকে ধরে রাখার। বর্তমান ফিতনা ফাসাদের জমানা, এমনি ছাত্র আসছে না এই লাইনে, 2-4 জন আসতে বহিষ্কার করে দিন। আমার ওস্তাদ মুহতারাম হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ, উনি আমাকে শুনাইয়েছেন, আমি লালবাগ থেকে 3 বার বহিষ্কার হয়েছি, 3 বার। তো বহিষ্কারের সিদ্ধান্তের পরেই মুজাহিদ আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সুপারিশ করেন, তো আমাকে আবার ভর্তি করেন। 3 বার হুজুর সুপারিশ করছেন, আমি ভর্তি হয়েছি। 4র্থবার আমাকে ডেকে বলছেন, ফজলুল হক আর যদি বেয়াদবি করো আমার দ্বারা আর সুপারিশ সম্ভব হবে না, আমি তোমার জন্য কতবার বেইজ্জত হব। এরপর আমি সতর্ক হয়ে গেছি, আর আমি একরাজ হই নাই, বহিষ্কার হইনি। তো প্রথমবারে যদি তার বহিষ্কার কার্যকর হইতো, ফজলুল হক আমিনীকে কে চিনত? কিন্তু এক দুনিয়াকে কাঁপাইয়ে গেছেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বরকত। তাই যথাসাধ্য চেষ্টা থাকবে ছাত্র বহিষ্কার না হোক, অন্যভাবে তাকে তরবিয়ত দেওয়ার চেষ্টা করি, শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাদ্রাসা সে পড়ে থাকুক, এক সময় তার হবে। তো ছাত্রের সাথে আমার যে সম্পর্ক, এই সম্পর্কটা এইভাবে আমাকে আদায় করা লাগবে। এরপরে ছাত্রের সাথে আরেকটি সম্পর্ক হলো পড়ানো। আমাদের অনেকের খেয়াল এইভাবে পড়াবো যাতে আমার এলেম প্রকাশ পায়, আমার বুজুর্গি প্রকাশ পায়, ছাত্র যাতে আশ্চর্য হয় যে এত এলেমের কথা হুজুরে বলছেন, এত বড় আলেম আমার ওস্তাদ। এটা নিয়ম নয়, বরং আমি আমার লেকচার, আমার তাকরীর যে কিতাব থেকে আনবো, যে ওস্তাদ থেকে আনবো, তাদের উদ্ধৃতি দিয়ে পেশ করব। এতে লাভ হবে, আমার তাকরীরের মূল্যায়ন হবে। কারণ এই তাকরীর অমুক জনের মতামত, আমারও মতামত, 2 জনের মত হইল, এই জন্য এটা মজবুত হইল। আর উদ্ধৃতি ছাড়া যদি আমি তাকরীর করি, শুধু আমার মত হইল, 2 জনের হইল না, এটা হালকা হইল। তাই উদ্ধৃতি সহকারে কিতাবের হাওলা দিয়ে তাকরীর পেশ করব। এতে আমার এলেম বাড়বে, এতে আমার ইজ্জত মোটেও কমবে না। এবং পড়ানোর পাশাপাশি ছাত্রকে কিতাবের খোঁজ দিব, এই কথাগুলো অমুক কিতাবে বিস্তারিতভাবে পাবে, ওই কিতাবটি দেখে নিও। আমরা তো কিতাবের কথা সহজে বলি না, বলে তো গোমর ফাঁক হবে, যা হুজুরের তো এলেম সব হাওলাতি, হোক হাওলাতি, তারপরে উদ্ধৃতি দিব, অমুক কিতাবে এই কথাগুলো এইভাবে আছে, উদ্ধৃতি সহকারে বলার চেষ্টা করি। আর একটা খেয়াল রাখতে হবে যে আমি ক্লাসে আসার আগে আমাকে কিতাব যতই সহজ হোক আর যতই সংক্ষেপ হোক মোতালা করে আসতে হবে, আগে একবার দেখে আসতে হবে এবং সিরিয়াল দিয়ে আসতে হবে, কোন কথাটি আগে বলবো, কোন কথাটি পরে বলবো। ওই তরতিব আর সিরিয়ালে কথাটি সামনে তুলে ধরলে ছাত্ররা সহজে বুঝে নিতে পারবে। আমার ওস্তাদে মোহতারাম শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকে উসমান দামাত বারাকাতুহুম, তার আরবি তসনিফগুলো খুলে দেখুন, মনে হবে যেন সহজ উর্দু। তার তাকমালায়ে ফাতুল মুলহিম খুলে দেখুন, কত সহজ লাগে, কেন? সিরিয়াল সুন্দর। তার তাকরীর খুব মকবুল, কেন? সিরিয়াল সুন্দর। আমার ওস্তাদ আল্লামা সাহাবান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 1 ঘন্টা পড়ানোর জন্য 2 ঘন্টা আগে চিন্তা করি কোন সিরিয়ালে কথাগুলো বলবো, তাহলে আওকাফিন নফস হবে, এটা মানুষের জেহেন গ্রহণ করবে অতি সহজে। আর যদি আগেরটি পরেরটি আগে উল্টা পাল্টা বলি, এটা মানুষের ব্রেনে ধরবে না, ছাত্ররা বুঝবে না। তো আগে আমাকে সিরিয়াল দিয়ে নিতে হবে। এর জন্য খুব বেশি খেয়াল করতে হবে, আমি যখন তালেবুল ইলম ছিলাম তখন কিভাবে বললে আমি ভালো বুঝতাম, কিভাবে বললে আমার সাথীরা ভালো বুঝতো, আমাকে এখন ওইভাবেই বলতে হবে। আবার কারো কারো এমন অভ্যাস যে মনে হয় যেন শাহজালাল এক্সপ্রেস চালাইছে, ক্লাসে বসে এমন দ্রুত গতিতে তাফসীর গুলো করে চলে গেল, ছাত্রকে বুঝলো কি বুঝলো না, এদিকে কোনো বুঝতে পেরল না। আমি স্পিড গতিতে আমার কথাগুলো বলে যাব, যতক্ষণ সময় কুলায় অতক্ষণ, সময় শেষ, কথা আগামীকাল বলা যাবে, আজকে সব কথা শেষ করতে হবে এমন নয়। তো তোর দিক সহকারে স্পিড গতিতে আমি বলবো, যাতে এরা সহজে বুঝে। আরেকটি কথা খেয়াল রাখা লাগবে, কিভাবে বললে এরা সহজে বুঝবে, ওইভাবে আমাকে বলতে হবে। আমাকে এখানে ভাষার পাণ্ডিত্য, আমার এলেম প্রকাশ পাওয়া, আমার কথা খুব ভালো হোক, ছাত্ররা মনে করুক আমি বড় আলেম, সূক্ষ্ম সূক্ষ্ম কথা আমার থেকে এরা শুনতে পায়, এই ধরনের কথা আমার মনের ধারে কাছেও আসতে পারবে না।
আমার উস্তাদে মোহতারাম সাহেবুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, ওনার দর্শ বড় মকবুল তরিন দর্শ ছিল। কেন? হুজুরের বুখারী শরীফের তাফসীর আমি লিখতাম ক্লাসে, প্রায় 1200 পৃষ্ঠা দেখেছি আমি হুজুরের চোখে। মাঝে মধ্যে দেখলে হাসি আসে। এই আরবিতে তফসীর করতেছেন, আবার ফার্সিও আসতেছে, আবার উর্দুতেও বলতেছেন, আবার শুদ্ধ বাংলায় বলতেছেন, দেশি ভাষায়ও বলতেছেন। ব্রাহ্মণবাড়িয়া ছিলেন ছোটবেলায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষাও বলতেছেন। খিচুড়ি কেন? যখন যেভাবে বললে ছাত্রদের বুঝতে সুবিধা তখন ওভাবেই বলতেন। এটাই হলো নিয়ম। এই জন্যই তার অর্থ এত মকবুল হয়েছে। তো 2 নম্বর সম্পর্ক তালেবুল এলেমদের সাথে, এই সম্পর্কে সামান্য একটু ধারণা দিলাম। 3 নম্বর সম্পর্ক হলো সাধারণ জনগণ, পাবলিকেশন। আমরা সাধারণত মাদ্রাসায় লেখাপড়া করে আবার মাদ্রাসায় নিয়োগ পাই, মাদ্রাসায় পড়াই, মনে করি আমার দায়িত্ব শেষ, আমি বড় দিনদার, আমি ইসলামের বড় খেদমতগার, এটা মনে করি। আমার নাহবে মিরের বছর যখন নাহবে মির পড়ি, সাহেবুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার একজন বড় মাসের খলিফা ছিলেন হযরত মাওলানা দিলাওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহি। তাকে কেউ ফেনীর হুজুর বলে, কেউ ফেনুয়ার হুজুর বলে। এই হযরতের খলিফা ছিলেন বাংলাদেশের বড় হুজুর বললে যাকে চিনত, মুফাসসির হুজুর বললে যাকে জানত, হযরত মাওলানা ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, দেলোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তাবলীগের বড় মুরব্বী হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা। এইভাবে বড় বড় আলেম ওলামা। ফরিদাবাদের প্রাক্তন মুহতামিম হযরত মাওলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা। ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসার বার্ষিক মাহফিল, ওনার বড় সাহেবজাদা আমার উস্তাদ, উনি এসে বললেন, দেলাওয়ার আসো ওয়াজ করো। আমি তখন ছোট্ট এবং খুব এত দুবলা পাতলা চিকন ছিলাম, দূর থেকে আমাকে দেখা যেত না, এত চিকন। বললাম, হুজুর কি ওয়াজ করবো? তাওয়ারিখে হাবিবেলা না করছো, ওটার কোনো ঘটনা দিয়ে ওয়াজ করো। তা আমি ছোট্ট মানুষ, লজ্জা শরম তো নেই, স্টেজে বসে সরসার দিয়ে ওয়াজ করতেছি তাওয়ারিখে হাবিবেলার ঘটনা। ওয়াজ শেষে হযরত মাওলানা দিলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি আমাকে ডাকলেন। আমি ভয় পেয়ে গেই, সর্বনাশ, আমাকে ডাকবেন কেন? সরসার দিয়ে ওয়াজ করলেন। আমার ওস্তাদও তাই মনে করেছেন। তাই ওস্তাদ আমার হাত ধরে ওনার আব্বাজানের কাছে এসে বললেন, আব্বা, ওর কোনো দোষ নেই, আমি ওকে বলেছি ওয়াজ করার জন্য, যাতে ডাক আমার ওস্তাদের উপর পড়ে আমি বেঁচে যাই। হযরত মাওলানা দিলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি বললেন, এই জন্য আমি ডাকিনি, ওর ওয়াজে আমি খুশি হয়েছি, দোয়া করার জন্য ডেকেছি। এরপর আমার দিকে লক্ষ্য করে এভাবে আঙ্গুল তুলে বললেন, এই ওয়াজ করতে হবে, দেশে আলেম ওয়াইজ নেই। আমি তখন নাহবে মির পড়ি। এরপর থেকে চতুর্দিকে ওয়াজের জন্য দাওয়াত আরম্ভ হয়ে গেছে। আমি নাহবে মিরের সাথে ওয়াজ করতেছি। শাহজাহাঙ্গীর বছর আসতে আসতে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম, আর ওয়াজ করা যাবে না। আমার আরেক ওস্তাদ খুব নিষেধ করতেন। এমনকি একদিন আমাকে ডেকে বললেন, তোমাকে আর কখনো ওয়াজ করতে দেখলে লাঠি দিয়ে পিটায় তোমার পা ভেঙে দিব। তো সিদ্ধান্ত নিলাম আর ওয়াজ করবো না। এর মধ্যেই শাহজাহাঙ্গীর বছর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মাওয়াইজ আল ইফকা, 22 বছরের আল ইফকা আমার হাতে আছে। ছোটবেলায় আব্বাজান রহমতুল্লাহ আলাইহির কাছে আল ইফকার গুণ কীর্তন শুনেছি, তাই আল ইফকা পাওয়া মাত্র সব আমি খরিদ করে নিয়ে আসলাম। এটা পড়া আরম্ভ করলাম, যেখান দিয়ে বুঝে আসে না আব্বাজানের কাছ থেকে বুঝে দিই। পড়তে পড়তে এখানে এই মজমুন পেয়ে গেলাম, এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা পেয়ে গেলাম। হযরত থানভী বলতেছেন যে যারা হকপন্থী এদের কাছে এলেম আছে। এখনো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যারা হকপন্থী তাদের কাছে এলেম আছে, আর যারা বাতিল এদের কাছে এলেম নেই। এরপরও দেখা যায় সাধারণ মানুষ বাতিলের অনুসারী বেশি, হকপন্থীর অনুসারী কম। কেন এমন? তো এর কারণ হলো যাদের কাছে এলেম আছে হকপন্থী, এরা এলেম অর্জন করার পর মাদ্রাসায় ঢুকেছে, আবার মাদ্রাসায় পড়াইতেছে, পাবলিকের দিকে কোনো ভ্রুক্ষেপ করেনি। আর বাতিল যাদের কাছে এলেম নেই, মাদ্রাসায় পড়ানোর যোগ্যতা নেই, তো ওরা করবে কি? এরা গেছে পাবলিকের ময়দানে ওয়াজ করছে। তো ওদের সাথে পাবলিকের সম্পর্ক আলেমদের সাথে যারা আহলে হক এদের সাথে তো নেই, এরা তো মাদ্রাসার 4 দেওয়ারের ভিতরে আবদ্ধ। এই জন্য পাবলিক ওদের কথা বেশি শোনে। এটুকু বলার পর হযরত বলতেছেন যে আহলে হককে আল্লাহ পাকের দরবারে জবাব দিতে হবে, কেন শুধু মাদ্রাসায় পড়ে রইলে, পাবলিকের দিকে ভ্রুক্ষেপ কেন করলে না। এরপর আরেকটি কথা হযরত বলছেন, আমার ছোট মুখে কথাটি বলা সাজে না, তারপরও হযরত বলতেন, বিদায় বলতেছি।
এরপর হযরত বললেন যে দেখো अंबियाए कराम की असल सुन्नत वाज करना है, मदरसा में पढ़ाना नहीं। अंबियाए करामेर असल सुन्नत हलो बयान करा, ওয়াজ করা, মাদ্রাসায় পড়ানো নয়। মাদ্রাসায় পড়ে নিজের পুঁজি জোগাড় করব, পাবলিকের সামনে ওই পুঁজিগুলো ব্যয় করব, এটা হলো আম্বিয়ায়ে কেরামের আসল সুন্নাত। আমাকে একবার এক তাবলীগী সাথী বলল যে হুজুর, মাদ্রাসার ফায়দা হলো সীমিত, এটা কুয়া তুল্য, তাবলীগের ফায়দা হলো বিশাল আম আর ব্যাপক, এটা হলো মেঘ তুল্য, এই জন্য তাবলীগের গুরুত্ব অনেক বেশি। আমি বললাম ভাই দৃষ্টান্ত সঠিক দিয়েছেন, একেবারে ঠিক দৃষ্টান্ত দিয়েছেন, কিন্তু মেঘ উৎপত্তি হয় কোথার থেকে, মেঘ আসে কোথার থেকে? এই কুয়া থেকে বাষ্প উঠেই তো মেঘ হয়। যদি কুয়ায় না থাকতো, বাষ্প উঠতো না, মেঘ হইতো না, তাহলে বুঝা গেছে আসল গুরুত্ব হইল কুয়ার। তো এই হিসাবে আসল গুরুত্ব তো মাদ্রাসা, এখানে পড়বো, পড়াবো, এলেম অর্জন করবো, দিন শিখবো, এটা বিস্তার করবো, মাদ্রাসায় করবো এলেমের মাধ্যমে, পাবলিকের কাছে করবো ওয়াজের মাধ্যমে। হযরত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের আসল সুন্নাত এইটা, ওনারা ওয়াজ দিয়েই আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করতেন। তাই পাবলিককে ছেড়ে দিলে হবে না, তাদেরকেও ধরে রাখতে হবে। 4 নম্বর সম্পর্ক আমার হাম আসর, আমার হামসফর, যাদের সাথে আমি চলাফেরা করি, আমার আশেপাশে উলামায়ে কেরাম, মুদাররিসিনে এযাম, এদের সাথে আমার সম্পর্ক। এদের সাথে সম্পর্ক থাকবে ভাই বেরাদরের, এদের সাথে সম্পর্ক থাকবে বিনয় আর নম্রতার। এমন নয় যে আমার এলেম ওনার থেকে বেশি, আমার বয়স ওনার থেকে বেশি, তাই আমার দাম বেশি, ফজিলত বেশি, মোটেও নয়। আমার বয়স বেশি হইতে পারে, ওনার আমল আমার থেকে বেশি হইতে পারে, ওনার ফজিলত আমার থেকে বেশি হইতে পারে। তাই বুঝবো যে সকল থেকে আমি ছোট, বাকি সবাই আমার থেকে বড়। দেখবেন স্বর্গে বাস করবেন, স্বর্গে। একদিন এক লোক হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে যেতেছে। যাওয়ার পথে আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন ফকিহে মিল্লাত আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। জিজ্ঞেস করলেন, ভাই কোথায় যাও? তো হযরতের দরবারে যাই। কেন যাও? যখন হযরতের দরবারে বসি আমার অনুভব হয় পুরা কায়নাত আর সৃষ্টি জগতের মধ্যে আমার থেকে ছোট আর কেউ নেই, আমার থেকে কম দামি আর কেউ নেই, আমার থেকে তুচ্ছ আর কেউ নেই। এমন মনে হওয়া ঠিক কি ঠিক নয়, জিজ্ঞেস করতে যেতে। এই কথা শুনে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলতেছেন, স্যার मैं भी चलता हूं, मेरा भी तो यही हाल होता है। তাহলে আমিও যাই, আমারও তো এই অবস্থাই হয়। কে বলতেছেন? মুফতি শফি। কেমন মানুষ! একদিন মুফতি শফি রহমতুল্লাহ আলাই হাঁটতেছেন, কোথাও যাইতেছেন। হাকিমুল উম্মত তার পীর ও মুর্শিদ, ওনার পাশে আরেকজন বড় আলেম। জিজ্ঞেস করতেছেন, ভাই ये साहब कौन जा रहे हैं, आप इन्हें पहचानते हैं? तो जी हजरत ये मुफ्ती शफी साहब जा रहे हैं। हजरत थानवी बोलते नहीं सर, शफी साहब नहीं, ये तो उन हस्तियों में से हैं जिनके सर के बाल से लेकर पैर के नाखून तक पूरा के पूरा एलेम है। যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটা এলেম, এমন এক ব্যক্তিত্বের মালিক দেখেছেন। কত বড় মানুষ! আর উনি বলতেছেন কি, আমারও তো এই অবস্থা হয়, দুনিয়াতে আমার থেকে তুচ্ছ, আমার থেকে কম দামি আর কেউ নেই, এমন মনে হওয়াটা ভালো না, ভালো না, চলো আমিও যাই জিজ্ঞেস করি। দুইজন রওনা করছে। প্রতিমধ্যে হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ। ভাই तुम दोनों कहां जा रहे हो? তোমরা দুজন কোথায় যেতেছ? হযরতের দরবারে যাই। কেন? আমাদের এই অবস্থা হয় দরবারে বসলে যেন আমাদের থেকে কম দামি দুনিয়াতে আর কেউ নেই, আমাদের থেকে মূল্যহীন দুনিয়াতে আর কেউ নেই, আমাদের থেকে তুচ্ছ দুনিয়াতে আর কেউ নেই, এমন মনে হওয়া ভালো কি ভালো না, জিজ্ঞেস করতে যেতে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বললেন, স্যার मैं भी चलता हूं, मेरा भी तो यही हाल होता है। তাহলে আমিও যাই, আমারও তো এই অবস্থাই হয়। তিনজন হইল। দরবারে পৌঁছলেন, পৌঁছে কথাগুলো সামনে তুলে ধরলেন। তুলে ধরার পর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া এমন একজন আলেমের নজির পেশ করতে এখন সক্ষম এমন ব্যক্তি বলতেছেন, ভাই মেরা ভি তো এই হাল হতা है, আমারও তো এই অবস্থাই হয় যে আমার থেকে তুচ্ছ, আমার থেকে কম দামি, আমার থেকে মূল্যহীন এ দুনিয়াতে আর কোনো মাখলুক নেই, আমি সবচেয়ে কম দামি। হাদিস শরীফে আছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে নিজকে নিজে এইভাবে ছোট মনে করে আল্লাহ পাক তাকে বড় বানায় দেন। শায়েখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। তার ভাষায় দানা পোস্ত বেটা জবরদস্ত তাসকো নাদ
পয়সা চৌসার বরকা সাদে পথে তাস কোনাদ, পয়সা চৌসার বরকা সাদে পথে তাস কোনাদ। কই দেখো, কৃষক যখন বীজ বপন করে, ধান বুনায়, গম বুনায়, এই বীজ মনে করে আমি কত ছোট্ট একটি মাখলুক, আমার কিসের অস্তিত্ব, কোন লজ্জায় চেহারা দেখাই। চাষির চাষ দেয়, মই দেয়, সে মাটির অন্ধকারে নিজকে নিজে লুকিয়ে রাখে, তার বিনয় আর নম্রতা প্রকাশ পায়। আল্লাহ পাকের বিনয় আর নম্রতা দেখে তাকে বড় একটি গাছের আকার দিয়ে দেন, তার থেকে বড় একটি গাছ গজিয়ে ওঠে। গাছ বড় হইতে হইতে দেখে আমি এখন আমার মালিক থেকেও বড়, আমার মালিকের মাথা থেকে আমার মাথার একদিকে দুপুরে। এখন গৌরব, এখন মিস্ত্রি যে বড় মনে করতেছে। আল্লাহ পাক বলেন, বড় মনে করতেছ? একটু অপেক্ষা করো, ঘাড় ভেঙে দিচ্ছি। যখন ধানের শীষ, ধান পাকে, গমের মধ্যে গম পাকে, তখন এই শীষগুলো সব নিচের দিকে ঝুঁকে পড়ে। তার মানে ঘাড় ভেঙে দিলেন, কেন মিস্ত্রি যে বড় মনে করলেন? তো আমরা আমাদের হামসফর যারা আছে তাদের সাথে চলাফেরা করতে, আমি সবচেয়ে ছোট, আমার দাম সবচেয়ে কম, আমার ফজিলত সবচেয়ে কম, এইভাবে চলবো, দেখবেন স্বর্গে বসবাস করবেন। 5 নম্বরে ফেরাকে বাতেলা, এদের সাথেও আমাদের কিছু সম্পর্ক হয়। ফেরাকে বাতেলার সাথে চলাফেরার নিয়ম, তাদের বাতেলকে ঘৃণা করব, তাদেরকে ঘৃণা করব না। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দেন। একজন সুন্দরী রূপসী শাহজাদি চেহারায় কালি মেখে বদসুরত হয়ে যাবে। সুন্দরী রূপসী শাহজাদি চেহারায় কালি মেখে বদসুরত হয়ে যাবে। তারে কালিকে ঘৃণা করো, তাকে ঘৃণা করো না। সাবান দিয়ে যখন সে কালি ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে, আবার তার ওই সুন্দর প্রকাশ পাবে। তো আহলে বাতেলকে বাতেল ঢেকে রেখেছে, এই জন্য সে আহলে বাতেল। এক সময় সে তায়েব হবে, তওবা করবে, বাতেল সরে যাবে, তার দাম ফুটে উঠবে। হযরত আবু মুসা আশআরী রাহিমাহুল্লাহ তাআলার জীবনে যারা পড়েছেন, এক সময় মুতাজিলি ছিলেন, পরে আহলে সুন্নতে ওয়াল জামাতে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। দামনের মতো কমনি আরো বাড়ছে। তো বাতেলের ব্যাপারে বাতেলকে ঘৃণা করব, আহলে বাতেলকে নয়। আর এখানে আরেকটি উসুল আর নীতি মেনে চলবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, अपना मसलक ना छोड़ो, दूसरे का मसलक ना छीड़ो। নিজের মাসলাক মোটেও ছাড়বে না, অন্যের মাসলাককে ছিঁড়ছাড় করবে না। এতে দেখবেন আস্তে ওরা আপনার দিকে আকর্ষিত হবে। একবার আমার পার্শ্ববর্তী সিটে বসে সফর করতেছিল এক ভদ্রলোক করাচিতে। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কোথায় থাকো? দারুল উলুম করাচিতে থাকি। আচ্ছা, आप देवबंदी हैं? जी मैं देवबंदी हूँ। আমি জিজ্ঞেস করতেছি, आपका ताल्लुक किस मसलक से है? আপনি কি আহলে সুন্নাত ওয়াল জামাত, সাধারণ যারা নাম ধরে আর কি, নাকি দেওবন্দি? तो जवाब दिलो, उलमाए देवबंद की कशिश अपनी तरफ खींच लेते हैं। उलमाए देवबंদের আকর্ষণ মানুষকে তাদের দিকে টেনে নিয়ে যায়। তার মানে আমি দেওবন্দি সরাসরি না বলে বলল কি, উলামায়ে দেওবন্দের আকর্ষণ তাদের দিকে টেনে নিয়ে যায়। তো এমন আকর্ষণ নিয়ে আমাকে চলতে হবে আহলে বাতিলদের সাথে। দেখবেন এক সময় বাতিল বাতিল থাকবে না, সে আহলে হকে পরিণত হবে। 6 নম্বর সম্পর্ক, যারা ক্ষমতাসীন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে তাদের সাথে। এদের সাথে সবসময় শুধু টকরাও, আমি এই করব সেই করব, জুতার মালা গলায় দিব, এটা নিয়ম নয়। যদি আমার সামর্থ্য থাকে, আমি এই ক্ষমতা সরাই আহলে হককে ক্ষমতায় বসাইতে পারি, তাহলে ওই হিসাবে আমাকে চেষ্টা করা লাগবে। আর যদি বাহ্যিকভাবে দেখি এতটুকু ক্ষমতা আমার নেই, এতটুকু শক্তি আমার নেই, তাহলে এখন আমাকে চুপ থাকতে হবে। বাতিলের সামনে মাথা নত করা যাবে না, মাথা কাটা যাবে ঠিক, নত করা যাবে না, কিন্তু টকরাও কখন হবে? যখন বাহ্যিকভাবে আমারও শক্তি থাকবে তখন। এমনকি এই শক্তি যদি না থাকে আর যদি ক্ষমতাসীন জুলুম অত্যাচার করে, এই সময় কিছু পয়সা করে দিয়ে হইলেও তাদেরকে চুপ রাখানো, এটাও শরীয়তের দৃষ্টিতে বৈধ। সবসময় টকরাও করা যাবে না। এই সংক্ষেপে 1-2টি কথা বললাম। আমাদের মহতারাম পীর সাহেব হুজুর চলে আসছেন, উনি বয়ান করবেন। আর আমারও তাড়াহুড়ো আছে, যেতে হবে একটু নোয়াখালী। সকলের কাছে আমি দোয়া প্রার্থী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষেপের কথাগুলোর উপরে আমাকে সহকারে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।